আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। নতুন যারা বিগিনার ইউটিউবার আছেন, যারা কিনা নতুন চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করা শুরু করছেন, তারা কিন্তু শুরুর পথে একটু ভুল করে, যেটা কিনা আপনি এবং আমি প্রত্যেকেই নতুন ইউটিউব ক্যারিয়ার গড়ার সময় ভুলটা করি। আসুন আজকে ওই ভুলটা জেনে নিই, যেটার কারণে আমাদের ভবিষ্যতে কি এখনও কোনো ধরনের প্রবলেম হবে না যদি আপনি এটা জানেন। সে প্রবলেমটা হচ্ছে, দেখেন, আমরা যখন একটি ইউটিউবে ভিডিও পাবলিশ করি, ওই ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলের জন্য কীরকম ইফেক্ট আনবে ভবিষ্যতে গিয়ে, এটা আমরা কেউ বলতে পারি না। হ্যাঁ, আমরা যদি সঠিক ভিডিও আপলোড করি, ভবিষ্যতে গিয়ে ওই ভিডিওটা র্যাঙ্ক করে আমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারে। বাট আমরা যদি ওই ভিডিওটাই পলিসি ইস্যু বানিয়ে আপলোড করি, তাহলে ভবিষ্যতে গিয়ে কিন্তু আজকে হোক বা 2 বছর পর এটা কিন্তু স্ট্রাইক আসবে, যেটা কিনা আমি নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে আপনাদের জানাচ্ছি। সো কোন ধরনের ভিডিও আপনি যদি ক্রিয়েট করে ইউটিউবে পাবলিশ করেন, আজকে না হোক 5 বছর পর হলো স্ট্রাইকটা পাবেন, জেনে নেওয়ার দরকার অবশ্যই আছে। সো তার জন্য ভিডিওটা ধৈর্যস্বরূপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে তো অবশ্যই হবে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, যাতে করে আমরা নতুন নতুন সব কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করতে পারি। সো গেট স্টার্টেড ফর নিউ আনাদার ভিডিও। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের প্রত্যেকটা ক্যাটাগরি বলে দেবো, ঠিক আছে? সো ফার্স্টে আমরা যে ক্যাটাগরিটা রেখেছি সেটা হচ্ছে কপিরাইট কন্টেন্ট। বন্ধুরা, আমরা কপিরাইট কন্টেন্ট বলতে কি বুঝি? আমরা অবশ্যই কপিরাইট কন্টেন্ট বুঝি যে অন্যের কারো কিছু আমরা যদি আমাদের চ্যানেলে নিয়ে আসি, সেটা হবে কপিরাইট কন্টেন্ট। সো এখনকার সময় অনেক চ্যানেলের ইউজাররাই, অ্যাডমিনরা কি করে, অন্যের ভিডিও ফুটেজ কি করে, ছোট ছোট ক্লিপ করে বা কোনো মুভির, যেমন কিনা মুভি এক্সপ্লেনেশন বা আদার্স যেরকম আপনারা দেখেন, এরকম ক্লিপস তৈরি করে নিজের চ্যানেলে যারা পাবলিশ করে, সেগুলো হচ্ছে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা মূলত, ঠিক আছে? এবং এই সেকশনটার ভিতর আপনার যদি ভালো পরিমাণ নলেজ না থাকে, তাহলে আপনি যদি একজন বিগিনার ইউটিউবার হন, তাহলে আপনাকে ভাই বলবো এই সেকশনটা সিলেক্ট নাই করতে। কেননা আপনি যদি 4-5টা 10টা ভিডিও আপলোড করেন বা 50টা ধরেন ভিডিও আপলোড করলেন, কোনো ধরনের সমস্যা হলো না, হতে পারে 51 নম্বর যে ভিডিওটা, সেই ভিডিওটার ভিতর আপনি ক্লেম খেয়ে যেতে পারেন, এবং এই কপিরাইট যে পাইরেসি স্ট্রাইকটা আছে, সেটা কিনা চ্যানেলে পড়লে মনিটাইজ আসা তো একবারে ভাই না বললেই চলে, তারপর ভাগ্য থাকলে পাওয়া যায়। সো আপনার যদি ওরকম নলেজ না থাকে এই সেকশনটার বিষয়ে, তাহলে অবশ্যই এটা কিনা আমি আপনাদের বারণ করব। আর যদি নলেজ থাকে, আপনি যদি করতে পারেন, তাহলে করলে আপনার এখানে একটা সুন্দর ক্যারিয়ার হবে, ঠিক আছে? সো নেক্সটে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট। বন্ধুরা, আমরা প্রত্যেকেই এটা বলার কোনো দরকারই নেই যে এই কন্টেন্টটা তৈরি করলে মনিটাইজ পাবে কি না। তারপরে বলে দিই, এই কন্টেন্টটা তৈরি করলে অবভিয়াসলি কোনো ধরনের মনিটাইজ পাবে না। ফেসবুক হোক বা ইউটিউব, কোনো প্ল্যাটফর্মে এই ধরনের কন্টেন্ট করে মনিটাইজ পাওয়া সম্ভব না, ঠিক আছে? সো থার্ড যে কন্টেন্টটা হচ্ছে, সেটা হচ্ছে ব্রাউজার ভিডিও আপলোড। বন্ধুরা, এই ব্রাউজার ভিডিও আপলোডের কন্টেন্টটা আমি আপনাদের বুঝিয়ে বলি। ধরেন যেসব অ্যাপ মানে অ্যাপ্লিকেশন প্লে স্টোরে পাওয়া যায়, ঠিক আছে, বাট আপনার ফোনে সাপোর্টেড নয়, আপনার ফোনে সাপোর্ট হচ্ছে না, তো আপনি কি করেন, অনেকেই এই কাজটা করে, যেমন ধরেন ক্লাইম মাস্টার, ঠিক আছে? ক্লাইম মাস্টার প্লে স্টোরে আছে, কিন্তু ওয়াটারমার্ক রিমুভ করতে হলে এটাকে পেড দিয়ে টাকা খরচ করে করতে হয়, ঠিক আছে? তো অতএব আমরা কি করি, ব্রাউজারে গিয়ে ক্লাইম মাস্টার ইনস্টল করে এখন আপনি ইউজ করতেছেন, এবং আপনি এখন কি করলেন, একটা ভিডিও তৈরি করলেন, যেটার মাধ্যমে আপনি দর্শকদের জানাচ্ছেন যে কিভাবে উইদাউট ওয়াটারমার্ক ব্রাউজার দিয়ে ক্লাইম মাস্টার ডাউনলোড করতে হয়। তো এখন এই জিনিসটা একটু লক্ষ্য করেন যে অনেকেই আছে যারা কিনা ক্লাইম মাস্টার ব্রাউজারে এবং প্লে স্টোরে বিক্রি করছে। প্লে স্টোরেও আপনি যদি ক্লাইম মাস্টার ইনস্টল করেন এবং ওয়াটারমার্ক রিমুভ করতে যাচ্ছেন, তাহলে পেড। অতএব প্লে স্টোরের ভেতর যে ক্লাইম মাস্টার অরিজিনাল মালিক, সে কিন্তু এখানে টাকার সিস্টেম রেখেছে, তার একটা ব্যবসা প্রতিষ্ঠান, ঠিক আছে? সো এখন যদি আপনি ক্র্যাক করে এটাকে ইনস্টল করে মানুষদের শিখিয়ে দেন যে এভাবে ডাউনলোড করলে কোনো ধরনের টাকা এই ধরনের খরচ হবে না, তাহলে কিন্তু এটা তাদের অনেক বড় লস হয়। কেননা একটা অ্যাপ তৈরি করতে কিন্তু
ভালো পরিমাণে একটা টাকা ব্যয় হয়, ঠিক আছে, এবং ওটা পাবলিশ তারপরে আনাদার অ্যাডস এইসব চালাতে কিন্তু ভালো পরিমাণ একটা অর্থ ব্যয় হয়। সো অর্থটা রিভিউ জেনারেট করতে হলে তাদের থেকে ক্লাইম মাস্টারটা ক্রয় করতে হবে, এবং ক্রয় কখন করবে, যখন তাদের ওয়াটারমার্কটা রিমুভ করতে হবে। এখন যদি আপনি দেখিয়ে দেন যে ফ্রিতে, তাহলে অবশ্যই সবাই ফ্রি নিতে চাইবে, কেউ পেড করে ক্রয় করবে না, কেননা সবাই জানে যে পেড করলে টাকা যাবে এবং ফ্রি তো পাচ্ছেই, তাহলে কেউ তো ফ্রি পেড নেবে না। সো এই ক্ষেত্রে তারা কি করবে, ওই সব কোম্পানি ইউটিউবে ক্লেম করে যে আপনার চ্যানেল থেকে এরকম স্ক্যাম ভিডিও আপলোড করা হচ্ছে, এবং এই সব ভিডিওকে স্ক্যাম ভিডিও বলা হয় এবং ব্রাউজার কপিরাইট ভিডিও বলা হয়, যে যেটাই বলে। বাট এই সব ভিডিও করলে আপনি 100 কপিরাইট বা ভায়োলেশন অফ দ্য ইউটিউব কমিউনিটি গাইডলাইনের আয়ত্তে পড়বেনই, যেটা কিনা আমি নিজে হয়েছি। আমি ক্লাইম মাস্টার এবং অ্যালার দুটোই ব্রাউজার দিয়ে ডাউনলোড করে দুটো স্ট্রাইকই পেয়েছি, যেটা কিনা আমি নিজে সাক্ষী। সো অতএব যারা কিনা করেন অবশ্যই সাবধান থাকবেন, ঠিক আছে। এ হলো 3 নাম্বার। এখন বলি 4 নাম্বার, কন্টেন্ট, যেটা কিনা হচ্ছে রিপিটিটিভ কন্টেন্ট। রিপিটিটিভ কন্টেন্ট বলতে বন্ধুরা আমরা তো একটা বুঝি যে কপিরাইট কন্টেন্ট। এখন এই রিপিটিটিভ কন্টেন্টটা কি? রিপিটিটিভ কন্টেন্ট হচ্ছে আপনি যদি আপনার চ্যানেলে আপনার ভিডিও একবার, দুইবার, তিনবার লাগাতার এই ভিডিও আপলোড করেন, একই ভিডিও, খালি একটু 19-20 ঘুরিয়ে ফিরে আপনি কথার ধরনটা পাল্টিয়েছেন, বাট ভিডিও কিন্তু ওই একই নিশে, মানে ভিডিওর মেন মোটিভই কিন্তু এক জায়গায় দেখাচ্ছে। সো এটা হবে রিপিটিটিভ কন্টেন্ট, এবং এটা করলেও ইউটিউব মনিটাইজ দেয় না, অনেক সময় ভায়োলেশনের স্ট্রাইকও দিয়ে দেয়। সো আমরা কি করি, ধরেন আমার একটা ভিডিও দেখেন আমার ভাইরাল হচ্ছে, আমি কি করব, ভাববো ওই ভিডিওটা ঘুরিয়ে ফিরে এই ভিডিওটা মানে নিশ একই থাকবে, মানে একটু কথার ধরন বা যে কোনো একটা অ্যাক্টিভিটি আলাদা রেখে ভিডিও আপলোড করব, বাট নিশ হবে একটাই, তাহলে ওই সব ভিডিও হবে রিপিটিটিভ কন্টেন্ট, তাহলে এই ভিডিওর ভেতর মনিটাইজ দিবে না, ঠিক আছে। সো মূলত বর্তমানে 2023 সালে এই ধরনের কন্টেন্ট নিয়ে যদি নলেজ না থাকে, এই সম্বন্ধে যদি আপনি ভালো পরিমাণ জ্ঞান না থাকে, তাহলে অবশ্যই এই সব সেক্টরে আপনি টিকতে পারবেন না। আপনার সহজ যে সেক্টরটা আপনি করতে পারেন, সেই সব সেক্টর বাছাই করার জন্য আমি আপনাদের অবগত করতে পারি, কেননা আপনার যদি ভালো পরিমাণ ধারণা থাকে তাহলেই এই ধরনের সেক্টরে আপনি আসতে পারেন, এবং নয়তো ধারণা নিয়ে আসতে পারেন, নয়তো এখানে আসলে আপনি 5 মাস কাজ করবেন বা 1 বছর, আপনার পুরো কাজই বিফলে যাবে, ঠিক আছে। আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কি ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এই ভিডিওটার লাইকটা যদি আপনি 1000 করে দেন, তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওটা ভালো লাগছে। দেখা হচ্ছে পরে একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।